আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ থেকেই শুরু হতে যাচ্ছে দুর্যোগের আশঙ্কা। বাংলার একাধিক জেলায় শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা। রাত থেকে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলা বৃষ্টি এবং দমকা বাতাসের সাথে কালবৈশাখী ঝড় হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 25শে ফেব্রুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে সকাল থেকেই এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে গতকাল থেকে মেঘলা আকাশ শুরু হয়েছে এবং রাতভর কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং দমকা বাতাসের সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, খড়গপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আজ বিকেল বা রাত পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে আসাম, মেঘালয় এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এবং আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, মাঠবাড়িয়া এই অঞ্চলে দুই একটি জেলাতে হালকা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাবনা, সিরাজগঞ্জ, তারপর রয়েছে সরিষাবাড়ি, বগুড়া, তারপর ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা বিভাগের দুই একটি জেলাতে হালকা দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া চট্টগ্রাম, তারপর রয়েছে রাজশাহী, সিলেট বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই আপনারা যারা গুজব শুনছেন তারা অবশ্যই গুজব থেকে বিরত থাকবেন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকেলের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং নতুন করে কিছুটা মেঘমালা বা কিছুটা কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা ভারতের ঝাড়খণ্ড এবং জামশেদপুর এই অঞ্চলগুলোতে, যেটা আজ বিকেল বা রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে আজ বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সেই কালবৈশাখী ঝড় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং রাত 10টার দিকে সেটা বাংলাদেশ এবং ভারতের বর্ডার সংলগ্ন এলাকা ক্রস করে সেটা যশোর, শাইলকোপা, পাবনা, মেহেরপুর, ফরিদপুর, নাগারপুর, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে অবস্থান করছে। তবে এটা দুর্বল হয়ে গেছে এবং এর যে মেঘমালা রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করেছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তারপর রাত 12টা থেকে রাত 3টার মধ্যে দেশের আকাশ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপর রাত 3টা থেকে ভোর সকাল 6টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে দেশের অধিকাংশ জেলাতে সকাল থেকে রোদের উপস্থিতি দেখা যেতে পারে 25 তারিখ সকাল থেকে। তারপর 25 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। তারপর 26 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 27, 28 তারিখেও দেশের আকাশ
অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে ভোর সকালে থেকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা তীব্রতা থাকতে পারে খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে। এরপর মার্চ মাসের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা তীব্রতা দেখা যেতে পারে সকালের দিকে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর 2রা মার্চ, 3রা মার্চ এরকম পরিস্থিতি থাকতে পারে। তারপর 4ঠা বা 5ই মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কোথাও সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না। তবে মার্চ মাসের মাঝামাঝি বা শেষ দিকে কালবৈশাখী ঝড় এবং শক্তিশালী বজ্রপাতের আশঙ্কা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, বানকুলিয়া, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বাংলাদেশের শাইলকোপা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে লোহাগাড়া এই অঞ্চলগুলোতে প্রায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগে 2-1 জেলাতে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। তাছাড়া রাজশাহী, নাটোর, পাবনা, সিংড়া এই অঞ্চলে 2-1 জেলাতে প্রায় 1 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পরবর্তী 10 দিনেও দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ। এরপর আপনাদেরকে তাপমাত্রার মডেলের পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি রয়েছে, যেহেতু কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কলকাতা সংলগ্ন এবং খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 23 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় দেখা যাচ্ছে 17 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তারপর 25 তারিখ দেখা যাচ্ছে যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 10 দিনে দেশের বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তাই আপনারা যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এবং সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।